দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ঢাকা মহানগর উত্তর দারুস সালাম থানার উদ্যোগে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। এই মিলাদ মাহফিলের আয়োজনের সহযোগিতা করেন দারুস সালাম থানার মৎস্যজীবী দলের আহ্বায়ক সিরাজ হোসেন, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ সুলাইমান। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর মৎস্যজীবী দলের আহ্বায়ক আমির হোসেন আমির ও সদস্য সচিব বাকি বিল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মাসুম সহ অসংখ্য নেতাকর্মী। মিলাদ মাহফিলে দোয়া মোনাজাত শেষে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। নেতারা বলেন, দলকে সুসংগঠিত করতে হলে চাঁদামুক্ত, সন্ত্রাসমুক্ত ও মাদকমুক্ত দল গঠন করতে হবে। সেই সাথে সাধারণ মানুষকে পাশে রেখে তাদের সুখে দুঃখে পাশে দাঁড়াতে হবে। তাহলে আগামী নির্বাচনে বিএনপিকে জনবান্ধব হিসেবে মনে করবে। স্বৈরাচারী শেখ হাসিনার দোসরদেরকে রুখে দিতে হবে। এখনো দোসররা মাথাচাড়া দিতে পারে, এজন্য তাদেরকে সার্বক্ষণিক মোকাবেলা করতে হবে। ব্যবসা প্রতিষ্ঠান চাঁদামুক্ত রাখতে হবে। এটাই হবে মৎস্যজীবী দলের অঙ্গীকার। চেয়ারম্যান তারেক রহমানের কথা শুনতে হবে এবং আমরা আগামীতে তার নেতৃত্বে এই দেশটিকে যেন আরো সুন্দর উন্নয়ন করতে পারি, সেই দিকে আমাদের লক্ষ্য থাকবে এবং চেষ্টা থাকবে। আয়োজিত আসলে আজকে মূলত মিলাদের আয়োজন ছিল আমাদের আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি, এবং আপনারা হয়তো অনেকে ইতিমধ্যে জানতে পারছেন আমরা মানুষের সেবা করার জন্য যেমন ক্লাব হয়, এই ক্লাব থেকে যেমন কোনো ধরনের চাঁদাবাজি না হয়, এটা হলো